শুরু করবার আগে সেই বিষয়গুলো এক নজরে দেখে আসি গণমাধ্যমগুলো কি সংবাদ শিরোনাম করেছে। প্রথম আলো আমাদের হাতে। প্রথম আলো বলছে, সহযোগিতায় আস্থা ঢাকা দিল্লির, হাসিনা মোদির শীর্ষ বৈঠক। তিস্তা নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আগ্রহী ভারত, বাংলাদেশের জন্য মেডিকেল ভিসা চালু করবে। রাজশাহী কলকাতা নতুন যাত্রীবাহী ট্রেন চলবে। এরকম নানা রকম দুই দেশের শীর্ষ নেতা যখন আলোচনা করেন তখন এই বিষয়গুলো সামনে এসেছে এবং হয়তো এগুলো নিয়ে আরও সামনে দীর্ঘায়িত আলোচনা হবে। পাশাপাশি যেমনটা বলছিলাম, আওয়ামী লীগের ৭৫ বছর সফলের পাশাপাশি আছে সমালোচনাও। আলোচনায় ৭০০ কোটি ডলারের ঋণ, প্রধানমন্ত্রী চীন সফর, কারণ আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী খুব শীঘ্রই চীন সফরে যাবেন। তার এবারের ক্ষমতা নেওয়ার পর ভারত এবং চীনের সফর অনেক বেশি সম্পর্কের দিক থেকে গুরুত্বপূর্ণ। অন্য পত্রিকা যদি আমরা দেখি, এরপর আমাদের হাতে আছে সমকাল বলছে, নিরাপত্তা নিয়ে দিল্লিকে আশ্বস্ত করলো ঢাকা। বাংলাদেশ ভারত প্রধানমন্ত্রী পর্যায়ের যে বৈঠক এবং রোহিঙ্গা ইস্যুতে চীনের ভূমিকা বাড়ানো নিয়ে আলোচনা। আমাদের প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং ভারত যে তিস্তা ব্যবস্থাপনা বাংলাদেশ পানি বন্টন চুক্তি, পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর দিয়েছে। একই সাথে সাফল্যের ভাস্কর, আওয়ামী লীগ ত্রুটি বিচ্যুতিও কম নয়। এই দুটি খবর আসলে অনেক বেশি গণমাধ্যমে আছে। আরেকটি খবর আসলে গত কয়েকদিন ধরে সকল গণমাধ্যম, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আছে, সেটি হচ্ছে একটি সাপের কথা, রাসেল ভাইপার, যেটি বাংলাদেশে আমরা জানি যে গত বলা যায় বছরের শেষ থেকে শুরু করে এই বছরের প্রথম দিকে যে বন্যা হয়েছে কয়েকদিন পরপর আমরা দেখেছি, সেটি ভারত থেকে পাহাড়ি ঢলের সাথে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে এই সাপটি এবং এটি নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে, নানা ধরনের আতঙ্ক ছড়ানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে। সেটি এই পত্রিকা বড় করে আছে, কারণ বলা হচ্ছে আঘাত না পেলে কামড় দেয় না সাপটি। অন্য বিষধর সাপের মৃত্যু বেশি, রাসেল ভাইপারে হাতে গোনা। সাপের বিষ ক্ষয়ের ওষুধ উপজেলা পর্যায়ে নেই এবং একই সাথে খুব সম্ভবত সেই বিষয়ে একটি বিস্তারিত আলোচনা আছে যে কোনো ধরনের ভুল ভ্রান্তি যদি থেকে থাকে তাহলে সেটি কিভাবে শুধরানো যায়, কারণ বাঙালি আসলে গুজবে বিশ্বাসী। তাই যে কোনো খবর আসলে পুরোপুরি না জেনে নানা রকমই আসলে মতামত সামনে চলে আসে। পরের পত্রিকা যুগান্তর, ঐতিহ্যের ৭৫ বছরে আওয়ামী লীগ, শেখ হাসিনার নেতৃত্বে দীপ্তময় আওয়ামী লীগ, অপ্রতিরোধ যাত্রায় চ্যালেঞ্জ। ঢাকা দিল্লি ১০ সমঝোতা স্বাক্ষর সই, নয়াদিল্লিতে দুই শীর্ষ নেতার বৈঠক, বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়। এবং আমতলীতে সেতু ভেঙে বৌভাতে ৯ যাত্রী নিহত হয়েছে। সিসিওতে নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া। পরের পত্রিকা ঘুরে ফিরে আসলে এই খবরগুলোই বেশি। কালের কণ্ঠ ১০ সমঝোতা ১৩ ঘোষণা, বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়াদিল্লি সফর, সেটি সবচেয়ে বড় করে আসলে আছে যে রূপকল্পে বাস্তবায়নে দুই দেশের অঙ্গীকার। ভারত বিরোধী প্রচারে বিচ্ছিন্ন ক্ষুদ্র স্বার্থান্বেষী গোষ্ঠী, ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন। এর পাশাপাশি বড় করে আছে একই সাথে যখন ভারতে প্রধানমন্ত্রী সফর করছেন, বাংলাদেশের সাথে ভারতের কালকে খেলাও ছিল T20, সেখানে বাংলাদেশ হেরে গেছে, এটা আমরা সবাই কম বেশি জানি এবং বাংলাদেশ সুপার 8 থেকে আসলে বাদ হয়ে গেল। দুদকের মুখোমুখি হচ্ছেন বেনজির ও তার স্ত্রী সন্তানদের 10 বিয় হিসাব অবরুদ্ধ। পরের পত্রিকা দৈনিক ইত্তেফাক বলছে, সমৃদ্ধি ভবিষ্যৎ গড়তে যোগাযোগ বাণিজ্য সহযোগিতা বাড়াতে সম্মত দুই দেশ। এই সফরেরই নানা রকম আসলে খবর বেশিরভাগই হচ্ছে গণমাধ্যমগুলোতে আছে এবং একই সাথে আওয়ামী লীগে যে ৭৬ বছরে পা দিয়েছে সেই খবরও আছে। শতহুমকির মধ্যেও সাংবাদিক সমাজ পেশাগত দায়িত্ব পালন করে যাবে, বিএফইউজি এবং ডিইউজে বিবৃতি। এরপরে পত্রিকা জনকণ্ঠ, ইতিহাস ঐতিহ্য সাফল্য অর্জনের নাম আওয়ামী লীগ, মুক্ত পারপার্শ্বিকতা নিশ্চিন্তে নজর দেওয়া প্রয়োজন। প্লাটিনাম নাম জুবলিতে আওয়ামী লীগ, সমৃদ্ধি রূপকল্পে সম্মতি, ভারতের কাছে বড় হার বাংলাদেশের। ঘুরে ফিরে আসলে এই খবরগুলোরই নানা ধরনের বিস্তারিতভাবে আছে গণমাধ্যমগুলোতে। আরেকটি শুধু একটু খবর বলে দিই যে দুই প্রকল্পে বিশ্ব ব্যাংক দিল ৯০ কোটি ডলার। প্রকল্প দুটি নিশ্চয়ই জলবায়ুর এবং টেকসই প্রবৃদ্ধি এবং শহরাঞ্চলে অবকাঠামো উন্নয়ন, আর্থিক পরিস্থিতি এবং আর্থিক
যেই সম্ভবত খাতে ব্যয় হওয়ার যে বিষয়টি সেটি নিয়ে তারা একটি প্রতিবেদন করেছে এবং 90 কোটি ডলার তারা হচ্ছে বাংলাদেশকে এখন পর্যন্ত ঋণ দিয়েছে, সে খবর আছে। পরের পত্রিকা ডেইলি মেসেঞ্জার বলছে ঘুরে ফিরে একই খবর, বাংলাদেশ ইন্ডিয়া এগ্রি অন শেয়ার্ড ভিশন এবং বাংলাদেশি নিউ প্র্যাঙ্ক ব্ল্যাঙ্ক মানি ইন দুবাই, পার্ক ব্ল্যাঙ্ক মানি ইন দুবাই, এরকম খবর। এবং আওয়ামী লীগের 75 ফাউন্ডিং অ্যানিভার্সারি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। অ্যানিভার্সারি টুডে, এই খবরগুলোই আসলে বেশি। পরের পত্রিকা ফিনান্সিয়াল এক্সপ্রেস, বিডি ইন্ডিয়া টু ওয়ার্ক অন শেয়ার্ড ভিশন এবং একই সাথে কমার্স মিনিস্ট্রি মিটিং অন এফটিএ উইথ চায়না অন টিউসডে। আমরা জানি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর আছে, তাই তার আগে অর্থনৈতিক জায়গাগুলো নিয়ে আলোচনা হবে, কারণ সবচেয়ে বেশি এখন পর্যন্ত বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের পর চায়নার বলা যায় বিভিন্ন ধরনের অবকাঠামো এবং ঋণের ক্ষেত্রে বাংলাদেশে আসলে তাদের অবস্থান আছে। পরের পত্রিকা ডেইলি স্টার, একই সাথে ঢাকা দিল্লি আই শেয়ার প্রসপারিটি, এরকম নানা খবর আসলে যদি আমরা লক্ষ্য করি তার মধ্যে দুটি খবরই আসলে সবচেয়ে বেশি, যে প্রধানমন্ত্রীর ভারত সফর, সেখানে কি কি আসলে উল্লেখযোগ্য কোনো ঘটনা বা উল্লেখযোগ্য কোনো চুক্তি বা আমরা যে অভিন্ন যেসব নানা ধরনের বিষয়গুলো এখন মীমাংসা হয়নি, বিশেষ করে তিস্তা পানি বন্টন নিয়ে প্রতিবারই যখন ভারতের সাথে এই রাষ্ট্র পর্যায়ের বৈঠক হয় তখন এই আলোচনাটি সামনে আসে, কিন্তু শেষ পর্যন্ত সুরাহা খুব একটা হয় না। এবারও সেটি নিয়ে আলোচনা হয়েছে, তবে শেষ পর্যন্ত কি ফলাফল আসছে সেটির জন্য অপেক্ষা হয়তো আরও করতে হবে। আর যেমনটা আসলে বলছিলাম যে আমরা আওয়ামী লীগের 75 বছর হয়েছে এবার, এবং একই সাথে ছোটোখাটো করে রাজনীতির খবর আছে। খুব একটা আসলে গণমাধ্যমগুলোতে যে অনেক গুরুত্বপূর্ণ খবর জড়ো হয়েছে তেমন নয়।